সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে পপ সোশ্যাল অর্থাৎ পিপিটি টোকেনটা 4টে এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে, আপনার হচ্ছে কোথায় কোথায় লিস্টিং হবে আমি সেটা দেখাবো। আর আজকে এই ভিডিওটা মূলত হচ্ছে আপনার সকল প্রবলেমের সমাধান এই ভিডিওর মধ্যে আছে, এবং এখানে কারা কারা এই পিপিটি টোকেনটা সেল করতে পারবে এবং কারা কারা সেল করতে পারবে না, এবং যাদের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না এবং তার ওয়ালেটে আপনার পিপিটি টোকেনটা শো করতেছে না, কেন করতেছে না, সকল বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে তারা দেখেন, আমি যদি একটু নিচের দিকে যাই, এই টোকেনটা কোথায় কোথায় লিস্টিং হবে সেটা দেখার জন্য এই যে দেখেন, এখানে কিন্তু তারা অলরেডি 13 ঘন্টা আগে একটা টুইট করছে যে পপ সোশ্যাল পিপিটি লিস্টিং হেয়ার, জয়েন আওয়ার অফিসিয়াল টোকেন লঞ্চ অন October 24 10 UTC টাইম। ঠিক আছে, অর্থাৎ তাদের এই পিপিটি টোকেনটা বাইবিট, তারপরে হচ্ছে বিটগেট গ্লোবাল, এমএক্সি অফিসিয়াল গেট.io, এই 4টে এক্সচেঞ্জে এই পিপিটি টোকেনটা 24 October 10 UTC টাইমে লিস্টিং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন কারা এই টোকেনটা সেল করতে পারবে। ঠিক আছে, এখানে বলছে অ্যাটেনশন অল কমিউনিটি সেল ভায়ার্স, অর্থাৎ যে সকল কমিউনিটি ভায়ার্স আছে যারা এই টোকেনটা কিনছে তাদেরকে অ্যাটেনশন হতে বলতেছে। ঠিক আছে, এবং এখানে তারা কি বলছে দেখেন, ক্লেম ইউর কমিউনিটি সেল টোকেন অন popsocial.io ইম্পর্টেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার কমিউনিটি সেল টোকেন আপনি পপ সোশ্যালের যে ওয়েবসাইট থেকে কিনছেন। উই আর থ্যাডলি টু অ্যানাউন্স দ্যাট অল পিপিটি কমিউনিটি সেল পার্টিসিপেন্টস ক্যান নাও ক্লেম দেয়ার টোকেন অন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট popsocial.io স্টার্টিং October 24 10 UTC টাইম। অর্থাৎ যারা পপ সোশ্যাল থেকে আপনার পিপিটি টোকেনটা কিনছেন, ঠিক আছে, শুধুমাত্র তারা এখানে টোকেনটা সেল করতে পারবেন, এবং এটা আজকে লিস্টিং হবে এবং আজকে এই টোকেনটা এখানে আপনারা সেল করতে পারবেন। এবং কোথায় থেকে আপনারা যখন টোকেনটা বাই করছিলেন তখন কিন্তু পপ সোশ্যালের এই ওয়েবসাইট থেকে বাই করছিলেন, মানে যারা শুধুমাত্র বাই করছেন তাদের কথাই কিন্তু আমি বলতেছি। এবং যারা অ্যাপ ইউজ করে এয়ারড্রপ হিসেবে টোকেন পাচ্ছেন তারা কখন সেল করতে পারবেন আমি সেটাও একটু পরে বলবো। ঠিক আছে, আচ্ছা এই ওয়েবসাইট ইউজ করে মেটামাস্ক কালেক্ট করে কিন্তু আপনারা টোকেনটা কিনছিলেন। ঠিক আছে, এবং এখানে কিন্তু আপনাদের সেল করতে হবে। টোকেন অ্যাবিলিটি 15% অফ ইউর টোকেন উইল বি অ্যাভেলেবল ফর ইমিডিয়েটলি ক্লেমিং, অর্থাৎ আপনি যত টোকেন বাই করছেন তার 15% টোকেন এখানে বিক্রি করার জন্য অ্যাভেলেবল হবেন। ঠিক আছে, বেস্ট ইন শিডিউল দ্য রিমেনিং টোকেনস উইল বি বেস্টেড ওভার এ 9 month পিরিয়ড, এবং বাদ বাকি টোকেন 9 মাসে আপনি বিক্রি করতে পারবেন। ইনশিওরিং লং টার্ম ভ্যালু অ্যান্ড স্টেবিলিটি, মানে বলতেছে যে এটা মানে ভালো ভ্যালু হওয়ার জন্য এবং স্টেবিলিটি হওয়ার জন্য এই 9 মাসে আপনি বাদ বাকি টোকেনগুলো বিক্রি করতে পারবেন। হাউ টু ক্লেম, কীভাবে ক্লেম করতে পারবেন সেটা এখানে বলছে, আপনারা এগুলো দেখে নেন। আর বিস্তারিত এখানে বলছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এক কথায় এখানে যারা টোকেনটা শুধুমাত্র তাদের প্রি সেল থেকে বাই করছিল তারা 15% টোকেন আজকে সেল করতে পারবে লিস্টিং হওয়ার সাথে সাথে, এবং বাকি টোকেনটা তারা 9 মাসের জন্য ভেস্টিংয়ে রাখবে, এবং মেবি 9 মাসে প্রত্যেক মাসে বা এরকম কিছু হতে পারে বিক্রি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আশা করি আপনারা এটা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। এবং এই টোকেনটা যে কখন লিস্টিং হবে, আমি যদি এমএক্সি গ্লোবালে যাই, এমএক্সি গ্লোবালে অলরেডি কিন্তু টাইম শিডিউল চলতেছে। ঠিক আছে, কতক্ষণ পরে এই টোকেনটা লিস্টিং হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমি এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। আসার পরে এখানে পিপিটি লিখে সার্চ করবেন। ঠিক আছে, পিপিটি লিখলে এখানে চলে আসবে PPT/USDT। জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের সামনে এখানে কিন্তু চলে আসবে যে এই পিপিটি ইউএসডি কাউন্টডাউন টাইম হচ্ছে আপনার 7 ঘন্টা 14 মিনিট 56 সেকেন্ড পরে কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে। লিস্টিং টাইম 2023/24/16। ঠিক আছে, অর্থাৎ 7 ঘন্টা পরে এই টোকেনটা এখানে লিস্টিং হবে। এবং বাইবিট গেট.io বিটগেট এক্সচেঞ্জ, একসাথে 4টে এক্সচেঞ্জে আজকে এই টোকেনটা লিস্টিং হবে। ঠিক আছে, এখন বলতে পারেন এই টোকেনটার প্রাইস কেমন হতে পারে। আসলে এখানে প্রাইস বলতে যারা প্রি সেল থেকে টোকেনগুলো কিনছিলেন, মেবি আমার খেয়াল নাই, ওই 10 থেকে 15 সেন্ট করে মনে টোকেনটা কিনছিলেন। কারণ আপনি যখন একটা টোকেন 10 থেকে 15 সেন্টে বাই করবেন, অবশ্যই ওই টোকেনটা মেবি তার বেশি সেন্টে কিন্তু লিস্টিং হওয়ার কথা। আসলে কি ভাই, এইগুলো প্রজেক্টের
যখন আপনি প্রি সেল থেকে টোকেন কিনবেন তখন গ্যারান্টি দা বলা যায় না যে আপনার টোকেনটার প্রাইস কত হবে, 30 সেন্ট হবে না 20 সেন্ট হবে না 15 সেন্ট দিয়ে কিনছে 10 সেন্ট হবে, এটা গ্যারান্টিতে বলা যাবে না। একমাত্র তখনই বলা যাবে যখন লিস্টিং হবে তখন, ঠিক আছে। সো নর্মালভাবে বলা যায় এরকম, যদি আমি 15 সেন্ট দিয়ে করি 20 সেন্ট 30 সেন্ট 50 সেন্ট হতে পারে, আর বাদ বাকি ভাই আমি জানি না, এর কমও হতে পারে, যা দেয়া টোকেনটা কিনছেন তার কম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে আমরা যারা এখানে অ্যাপস থেকে যেই টোকেনটা পিপি টোকেনটা পাচ্ছি, এটা কিন্তু ভাই টেস্টনেট টোকেন। এর আগে কিন্তু আমার টেলিগ্রামে আমি এটা নিয়ে একটা পোস্ট দিছি, ঠিক আছে। এই টেস্টনেট টোকেনটা কিন্তু আমাদের একটা রেশিও অনুপাতে 1:1 অথবা 1:2 এরকম রেশিও অনুপাতে তারা টোকেন দেবে মেইন নেটে, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশন করার মতো কিছু নেই। আর একটা কথা হচ্ছে যে যাদের এখানে লগ ইন হচ্ছে না, লগ ইন প্রবলেম বা এখানে টোকেনগুলো শো করতেছে না, কেন করতেছে না, আমরা যদি সেটা বলতে যাই তাহলে আমাদের তাদের টেলিগ্রামে যেতে হবে। আমি টেলিগ্রামে গিয়ে ওখানে গিয়ে আপনাদের দেখা দিচ্ছি, এবং আমরা যারা এয়ারড্রপ ইউজার তারা টোকেনটা কখন সেল করতে পারবো সেটাও আমি তাদের টেলিগ্রামে গিয়ে ওখান থেকে আপনাদের দেখা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি সরাসরি পপ সোশ্যাল কমিউনিটির টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম, ঠিক আছে। আসার পরে দেখেন এখানে তারা একটা পোস্ট করছিল যে আপনার ওই আমরা যেই এয়ারড্রপ হিসেবে অ্যাপস থেকে যেই টেস্টনেট টোকেনটা ক্লেম করছি বা পাচ্ছি সেই টোকেনটা আমরা কখন সেল করতে পারবো সেই বিষয়ে একটা পোস্ট করছিল, ঠিক আছে। নো স্যার, দিস ইজ টেস্টনেট টোকেন, আমরা যে টোকেনটা পাচ্ছি সেটা হচ্ছে টেস্টনেট টোকেন। আচ্ছা, ইউ ক্যান নট ট্রান্সফার ইট, আপনি কি করতে পারবেন না, এটা এখন ট্রান্সফার করতে পারবেন না। ইউ নিড টু ওয়েট ফর আওয়ার অ্যানাউন্সমেন্ট, মানে আপনাকে আমাদের অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। দ্য ইয়ারড্রপ উইল টেক প্লেস রাউন্ডলি 2 মান্থ আফটার টোকেন লিস্টিং, অর্থাৎ টোকেনটা লিস্টিং হওয়ার পরে, লিস্টিং হওয়ার 2 মাস পরে মেবি আপনারা এটা করতে পারবেন আর কি, অর্থাৎ সেল করতে পারবেন। দ্য কনভারসেশন রেট উইল বি ফাইন্ড টার্নড অ্যান্ড অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু মার্কেট ডাইনামিক্স অ্যান্ড টোকেন ভায়োলেশন। অর্থাৎ এক কথা হচ্ছে ভাই, এখানে আমরা যেই টোকেনটা পাচ্ছি এটা হচ্ছে বর্তমানে টেস্টনেট টোকেন, এই টোকেনটা কনভার্ট করে আমাদের মেইননেট টোকেন দিবে, অর্থাৎ মেইননেট পিপিটি টোকেন দিবে। আর আমরা যারা অ্যাপস ইউজার, অ্যাপস থেকে টোকেনটা আর্ন করছি, এই টোকেনটা এয়ারড্রপ হিসেবে 2 মাস পরে আমরা সেল করতে পারবো। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নাই। এখন কথা হচ্ছে যাদের আপনার অ্যাপসে পিপিটি টোকেনটা শো করতেছে না, এবং আপনারা অনেকের অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে বাট লগ ইনও করতে পারতেছেন না, কেন পারতেছেন না এই বিষয়ে কিন্তু তারা আর একটা পোস্ট এখানেও করছে এবং পোস্টটা টুইটারেও করছে, ঠিক আছে। জাস্ট আমি যদি সেই পোস্টটা আপনাদের দেখাই। আচ্ছা দেখেন, এই যে এখানে কিন্তু তারা একটা টুইট মানে পোস্ট করে বলছে ফ্রম দিস পয়েন্ট ফরওয়ার্ড, মানে বলতেছে এই সময়ে আপনার পয়েন্টগুলো ফরওয়ার্ড করা থাকবে, এখানে পয়েন্টগুলো দেখতে পারবেন না, বা মেবি এরকম উই আর ট্রান্সফারিং ইনটু দ্য গ্রেজিক্যাল রিলিজ ফেজ অ্যান্ড গিয়ারিং আপ ফর দ্য মেইন নেট launch. A friendly reminder during this time all claim redeem and level up functions will be temporarily disabled for public user. Stay tuned for more updates soon. মানে এখানে তারা বলতেছে যে তাদের মেইননেট লঞ্চ হওয়ার জন্য এখন যাদের অ্যাপসে প্রবলেম হচ্ছে, লগ আউট থেকে শুরু করে আপনার টোকেনগুলো শো করতেছে না, তারপরে যারা লেভেল আপ করছিল দেখা যাচ্ছে কেউ 5 লেভেল 8 লেভেল সর্বোচ্চ 8 লেভেল পর্যন্ত লেভেল কমপ্লিট করছে, বাট ওই লেভেলটা এখন অন দেখাচ্ছে। এক কথায় তাদের মেইননেটের কাজের কারণে মেইননেট আসতেছে বিধায় তাদের এই সমস্যাগুলো হচ্ছে, তারা আপডেটের পরে আপনার সকল কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, এবং একই সাথে আপনার টোকেনগুলো আপনার অ্যাপসে শো করবে এবং আপনার লেভেলও শো করবে, ঠিক আছে। এবং আপনার লগ ইন প্রবলেম হচ্ছে সব কিছু সমাধান হয়ে যাবে, এটা টেনশন করার কিছু নেই। আপনারা অনেক ভাই আমাকে অনেকভাবে বলছিলেন যে ভাই আমার অ্যাপস লগ ইন হচ্ছে না, টোকেন শো হচ্ছে না, বা এক কথায় তারা এটা নিয়ে কাজ করতেছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে, তারা কিন্তু বলেই দিছে, ঠিক আছে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে, ঠিক আছে। সো পপ সোশ্যাল নিয়ে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আর এটা নিয়ে তেমন কোনো আপডেট নেই। সবচেয়ে টপ লেভেলের আপডেট হচ্ছে আজকে এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে, লিস্টিং হওয়ার পরে এই টোকেনটার প্রাইস কেমন হয় এবং সেটার উপর ভিত্তি করে 2 মাস পরে আমরা এয়ারড্রপ হিসেবে যারা টোকেন পাচ্ছি সেই টোকেনগুলো সেল করতে পারবো। যেহেতু ফ্রিতে পাচ্ছি, যদি 2 মাস পরে সেল করতে পারি, যাই পাই না কেন এটাই আমাদের জন্য প্রফিট, ঠিক আছে। সো আমি আর এটা নিয়ে কথা বাড়াতে যাচ্ছি না। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।